এবং ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমি বলতে চাই যে বিএনপিরা বলছে আপনারা নাকি তাদের সকল কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করতেছেন। তো এতে করে গণতন্ত্রের তো মান ক্ষুণ্ণত হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। খুব চমৎকার। যদিও বা আপনি মাঠ পর্যায়ের একজন কর্মী, তারপরেও আপনার মনে যে এত সুন্দর একটা প্রশ্ন এসছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি তো এমন কোনো কথা নাই যে কথা বলা বাকি রেখেছে আমাদের প্রতি। ওরা বলেছে আমরা তাদের বাকরুদ্ধ করেছি, ওরা বলেছে আমরা তাদের গণতন্ত্র মানে কি, তারা যে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেটাকে আমরা বাধাগ্রস্ত করেছি। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশের নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে, এমন কোনো রাজনৈতিক সমাবেশ আপনারা দেখাতে পারবেন না যদি জ্বালাও পোড়াও না হয়, ভাঙচুর না হয়, রাষ্ট্রের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত না হয়, জনগণের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠিত না হয়, তাহলে অবশ্যই কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। বিএনপির এখন মাঠে নামলেই দেখা যায় তারা কিন্তু ব্যানার ফেস্টুনের চেয়ে লাঠি এবং তারা ধারালো অস্ত্র নিয়ে নামতে কিন্তু তারা বেশি পছন্দ করে, যেহেতু তাদের জন্মটাই হয়েছে বন্দুকের ব্যারেল দিয়ে, পেছনের দরজা দিয়ে। ওরা গণতন্ত্রকে বাধাগ্রস্তের কথা বলে অথবা মান ক্ষুণ্ণের কথা বলে। 1975 15ই আগস্ট, এই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারকে হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা কলঙ্কিত অধ্যায় রচিত করেছিল ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে। এই ইতিহাস আজকে আপনাদের সকলের জানা। এই কথাগুলো অনেকে মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি হিসেবে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে একটা রাজনৈতিক উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা এই কথা বলি। আমরা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্যকে সফল করার কথা বলি না। যে মানুষের কণ্ঠস্বরের জন্য, যে মানুষের একটি প্রতিবাদী কণ্ঠস্বরের 18 মিনিটের বক্তৃতার জন্য সমগ্র বাংলাদেশের 7 কোটি মানুষ এক কাতারে এসে খালি হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, সেই মানুষটিকে সপরিবারে হত্যার পর তার বিচার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেখানেই ক্ষান্ত হন নাই। তারা করেছেন কি, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দেশের সম্মানজনক অবস্থায় তাদেরকে স্বীকৃতি দেয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তারা গণতন্ত্রের কথা বলে। 2004 সালের 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সেদিন মিটিং করছিল। আপনারা সকলে জানেন সেখানে দফায় দফায় গ্রেনেড চার্জ করা হয়েছে। আইবি রহমান সহ 24 জন মানুষকে নৃশংসভাবে হত্যার পর হসপিটালে তাদেরকে চিকিৎসা সেবা নিতে দেওয়া হয় নাই। মানুষ যাদের প্রাণ বেঁচে ছিল তাদেরকেও বিভিন্নভাবে গাড়িতে তুলে কিন্তু হেনস্থা করা হয়েছে, হসপিটালে পৌঁছাতে দেওয়া হয় নাই। যত্রতত্রভাবে যার যেমন করে এখনও অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে আসে। একের পর এক এই সমস্ত রাজনৈতিক ভীষ্মচিত্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটাকে কলঙ্কিত করে আজকে তাদের মুখ থেকে আমাদের শুনতে হবে গণতন্ত্রের ক্ষুণ্ণের কথা। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে বাঙালির সন্তান হিসেবে আমার সত্যিকার অর্থে লজ্জা হয় যে আমার বঙ্গবন্ধুর খুনি আজ পর্যন্ত বাংলার বিপক্ষে আমাদের প্রতিপক্ষ হয়ে রাজনৈতিক অঙ্গনে মাঠ দখল করে আছে। এবং বাঙালির সন্তান হিসেবে আমার লজ্জা হয় সেই জামাত, শিবির, আলবদর যারা আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম পাকিস্তানের কাছে তুলে দিয়েছে, তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে চায়। তা আমার কথাতে নিশ্চয়ই আপনি এতটুকু আশ্বস্ত হতে পেরেছেন যে গণতন্ত্র কার মাধ্যমে, কিসের মাধ্যমে। ওরা ভোট চুরির কথা বলে। 96-এর 15ই ফেব্রুয়ারির কথা আপনারা ভুলে যান নাই। সেখানে কত পার্সেন্ট মানুষ, এখানে তো ভোটে হয় নাই, তারপরেও প্রধানমন্ত্রী ঘোষণা করে তো তাকে 3 বার না 4 বারের প্রধানমন্ত্রী বলে। আমি সংসদে একটা কথা বলেছিলাম, আজকে সে কথার পুনরাবৃত্তি করছি। একটা ভোট সেন্টারে মানুষ থাকে, যদি ভোটার থাকে 1000-1200, সেখানে মানুষ থাকে কমপক্ষে 4-5 হাজার। একজন পুলিশ কর্মকর্তা, একজন হয়তো বা এসআই থাকে, তার নেতৃত্বে কিন্তু 10-12 জন পুলিশ থাকে, আনসার, ভিডিবি এরা থাকে। আর সেই পুরো সেন্টারটাকে কিন্তু পাহারা দেয় এই 3 থেকে 4 হাজার জনগণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ওরা নির্বাচন দিয়েছে,
নির্বাচনে অংশগ্রহণ করেছে, 10টা নাই ব্যস্তে ওরা নির্বাচন বয়কট করেছে। জনগণ যদি চাইতো ওই 10 জন পুলিশ কি সেই সেন্টার রক্ষা করতে পারত? জনগণ যদি চায় আমরা কি ক্ষমতায় থাকতে পারবো? এটা সামান্য একটা উদাহরণ আপনাদের কাছে বললাম। ওরা আমাদেরকে বিভিন্নভাবে কিন্তু কটাক্ষ করে, বিভিন্ন কথাবার্তা বলতে চায়। গণতন্ত্র নয়, স্বাধীনতা যে নেতৃত্বের মাধ্যমে এই দেশে এসেছে তার কন্যার হাতে বাংলাদেশ, এবং গণতন্ত্র তথা বাঙালির সম্মান, শান্তি, সমৃদ্ধি সবকিছু জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই অক্ষুণ্ণ থাকে এবং সকল ধর্ম বর্ণের সকল দলের মানুষ নিরাপদে থাকে। বিএনপির সময় আমিও তো এমপির ছেলে ছিলাম, বয়স ছিল না, কিন্তু এলাকাতে থাকতে পারি নাই। অহেতুক মামলা দিয়ে ক্লিন হার্ট অপারেশনে আমার বাড়ির মানুষ থেকে শুরু করে অসংখ্য মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে সে চিত্র তো আপনারা অনেকেই হয়তোবা জানেন, অনেকে জানেন না। ধন্যবাদ আপনাকে এই কোশ্চেন করার জন্য।